ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মনোমুগ্ধকর দেশ, যেখানে সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতি জীবন্ত হয়ে ওঠে। এর প্রতিটি কোণে মহিমান্বিত দানিউব নদী, যা এর রাজধানী বুদাপেস্টের মধ্য দিয়ে প্রবাহিত। প্রাচীন দুর্গ, উষ্ণ প্রস্রবণ এবং ভূদৃশ্য জুড়ে ছড়িয়ে থাকা মনোরম গ্রামগুলো পর্যন্ত হাঙ্গেরি সাম্রাজ্যের উত্তরাধিকার ধারণ করে। কালচক্রের আজকের পর্বে আমরা জানব অসম্ভব সুন্দর দেশ হাঙ্গেরি সম্পর্কে। সবুজ মাঠ, আঙ্গুরের বাগান, সূর্যমুখী ক্ষেত এবং ছোট ছোট সাজানো গোছানো গ্রাম যেন এক শান্ত ইউরোপীয় জীবনের প্রতিচ্ছবি। হাঙ্গেরির ক্ষেত্রফল 93,030 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের অর্ধেকের চেয়ে কিছুটা বড়। অর্থাৎ এই দেশটি বড় দেশ নয়। 2026 সালের জুলাই মাসের তথ্য অনুসারে হাঙ্গেরির জনসংখ্যা প্রায় 95,87,370 জন। এই দেশটিতে জনসংখ্যা দিনে দিনে অল্প অল্প করে কমে যাচ্ছে। জনসংখ্যা কমার কারণ হলো দেশটিতে জন্মহার খুব কম। যাই হোক, এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 103 জনের মতো মানুষ বসবাস করে। দেশটির জনসংখ্যার প্রায় 72%ই কোনো না কোনো শহরে বসবাস করে। এই দেশটির নাগরিকদের হাঙ্গেরিয়ান আর বাংলাতে হাঙ্গেরীয় বলা হয়। দেশটির ভেতর দিয়ে বয়ে গিয়েছে ইউরোপের বিখ্যাত নদী দানিউব। এই দানিউব নদী শুধুমাত্র হাঙ্গেরির উপর দিয়েই বয়ে গেছে বিষয়টা তা নয়। নদীটি ইউরোপের 10টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, অথবা তাদের সীমানায় স্পর্শ করেছে। 2022 সালের আদমশুমারি অনুযায়ী হাঙ্গেরির মানুষ ধর্মীয়ভাবে 42.5% খ্রিস্টান। 40.1% মানুষ তাদের ধর্ম যে কি তা প্রকাশ করেনি। 16.1% মানুষ কোনো ধর্মেই বিশ্বাসী নয় এবং 1.3% মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী। সমুদ্রের সাথে কোনো সীমা না থাকলেও দেশের ভেতরে রয়েছে ইউরোপের বৃহত্তম হ্রদ লেক বালাতন। এই লেকটির দৈর্ঘ্য প্রায় 78 কিলোমিটার এবং প্রস্থ 3 থেকে 14 কিলোমিটার। এই লেকের ক্ষেত্রফল 600 কিলোমিটার। হাঙ্গেরি বাংলাদেশের চেয়ে ছোট দেশ হলেও এর অবস্থানের কারণে দেশের সীমান্তবর্তী 7টি দেশ রয়েছে। দেশগুলো হলো রোমানিয়া, ইউক্রেন, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে হাঙ্গেরির র্যাঙ্ক 74, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 127। আশ্চর্যের বিষয় হলো অন্যান্য সব সূচকে হাঙ্গেরি মোটামুটি অনেকটা এগিয়ে থাকলেও সুখের সূচকে তাদের অবস্থান অনেকটাই পিছনে। উন্নত জীবনযাত্রা, নিরাপত্তা এবং ভালো আয় থাকা সত্ত্বেও এখানকার নাগরিকরা মানসিকভাবে খুব বেশি সন্তুষ্ট নয়। তাই তো সুখের খোঁজে এই দেশের তরুণেরা অন্য দেশে চলে যায়। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও এখানে মুদ্রা হিসাবে এখনো ইউরো গ্রহণ করা হয়নি। হাঙ্গেরির মুদ্রার নাম হলো ফরিন্ট। যাই হোক, আপনি বাংলাদেশের 100 টাকার বিনিময়ে প্রায় 250 হাঙ্গেরিয়ান ফরিন্ট পাবেন। অর্থাৎ হাঙ্গেরিয়ান ফরিন্টের মান অনেকটাই কম। হাঙ্গেরি থেকে অবৈধ উপায়ে অন্য দেশে চলে যাওয়া মোটামুটি সহজ, কেননা এই দেশটি সেনজেনভুক্ত দেশ। হাঙ্গেরির একজন নিয়োগকর্তা বা কোম্পানি যখন হাজার হাজার ইউরো খরচ করে সরকারি আমলাতান্ত্রিক জটিলতা পার করে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসেন, তখন সেই কর্মী সেখানে গিয়ে মাত্র কয়েক সপ্তাহ বা বড়জোর 2-1 মাস কাজ করে হঠাৎ করে উধাও হয়ে যায়। এর ফলে হাঙ্গেরির কোম্পানিগুলো চরম অর্থনৈতিক ক্ষতি এবং জনবল সংকটে পড়ে। 2026 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে হাঙ্গেরির র্যাঙ্ক 15, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 117। শান্তিসূচকে হাঙ্গেরি বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিময় দেশ। দেশটিতে কোনো অভ্যন্তরীণ বড় ধরনের রাজনৈতিক সহিংসতা বা বড় ধরনের কোনো অপরাধের ঝুঁকি নেই বললেই চলে, যা নাগরিকদের একটি নিরাপদ জীবন উপহার দেয়। হাঙ্গেরির জীবনযাত্রার মান সামগ্রিকভাবে বেশ উন্নত এবং এটি ইউরোপের মধ্যে তুলনামূলকভাবে অনেকটাই সাশ্রয়ী। দেশটির রাজধানী বুদাপেস্ট সহ প্রধান শহরগুলোতে চমৎকার গণপরিবহন ব্যবস্থা, আধুনিক চিকিৎসা সেবা এবং মানসম্মত শিক্ষার সুযোগ রয়েছে। দেশটির সরকারি ভাষা হলো হাঙ্গেরীয়। আপনি যদি একজন হাঙ্গেরির পাসপোর্টধারী হন, তবে বিনা ভিসাতে পৃথিবীতে 183টি দেশে ভ্রমণ করতে পারবেন। অপরদিকে বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্ক 95, যা দিয়ে আপনি বিনা ভিসায় পৃথিবীর 36টি দেশে ভ্রমণ করতে পারবেন।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে কালচক্রের পরবর্তী পর্বের সঙ্গেই থাকুন।